আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আজ আমরা আলোচনা করতে চাই কুরআনুল কারীম বোঝা সহজ না কঠিন। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আয়াতে কারিমা আমাদেরকে নাজিল করেছেন ৬,২৩৬টি, যদিও আমরা অনেকেই জানি ৬,৬৬৬টি আয়াতের কথা আমরা এই প্রসিদ্ধ আছে, কিন্তু আমরা গুনলে দেখতে পাবো আসলে ৬,২৩৬টি আয়াত রয়েছে। যাই হোক, এই আয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে বিধানটি আমাদেরকে নাজিল করলেন তার নাম হচ্ছে ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সূরা আলাকের ৫টি আয়াত প্রথমেই নাজিল হয়েছিল। এর থেকে আমরা একটি মেসেজ আমরা এখান থেকে নিতে পারি যে কুরআনুল কারীমে যতগুলো বিধান দেওয়া হয়েছে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে এটা, যে এই বিধানটা বোঝবার আগে আমাদেরকে পড়া শিখতে হবে। আমরা সেই জায়গাটাতেই একটু ভুল করে বসি। আমরা অনেকেই মুসলিম, জন্মগত হয়ে মুসলিম, কিন্তু আমরা আসলে কোরআনও অধ্যয়ন করছি না, কোরআন পড়তেই পারছি না। আমরা সন্তানকে কোরআন শেখার জন্য তালিম করছি, তাগিদ দিচ্ছি, কিন্তু যারা অভিভাবক আছি কিংবা শিক্ষক আছি আমরা অনেকেই সেই কুরআনুল কারীমকে আসলে পড়তে পারছি না। এই কুরআনুল কারীমের নাম কোরআন এজন্য যে এটি বারবার পঠিত হয়। গবেষণায় দেখা গেছে পৃথিবীর মধ্যে যতগুলো গ্রন্থ আছে, যতগুলো বই আছে, তার মধ্যে সবচেয়ে বেশি পঠিত হয় তার নাম হচ্ছে কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম অতি পঠিত হওয়ার পরেও কিন্তু আমরা আসলে পড়তে যাই না, এটা হচ্ছে আমার দুর্ভাগ্য। এই কুরআনুল কারীম হচ্ছে আমাদের জন্য একটা গাইডলাইন। খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে এবং কোরআনকে অপরকে শেখায়। কিন্তু এই বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে উত্তম যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। তাহলে আমি কি উত্তম হতে চাই না? আমরা কি চাই না উত্তম হতে পারি না? অবশ্যই পারি, কিন্তু আমাদের একটি বিবেক সেই জায়গাটা নাড়া দিচ্ছে না। যারা কথাগুলো শুনছেন, আমি সহ, আমি আমাকে নসিহত করছি, আমি আপনাদেরকেও নসিহতগুলো মনে করে দিচ্ছি যে আমাদের উচিত হবে কুরআনুল কারীম অবশ্যই পড়বার চেষ্টা করা, বোঝার চেষ্টা করা। এই কুরআনুল কারীম ছাড়া সালাত আদায় হবে না। আমরা অনেকেই খুব গুরুত্বের সাথে নফল আদায় করে থাকি, ফরজ আদায় করে থাকি, অন্যান্য ইবাদতগুলো করে থাকি, জিকির আজকার করে থাকি, হজ করি, সওম পালন করি, জাকাত দেই, হজ পালন করি, নানা রকম ইবাদতের শামিল। কিন্তু কুরআনুল কারীম ছাড়া যে নামাজ হয় না, সেই কুরআনুল কারীম আমি তো নামাজের মধ্যে তেলাওয়াত করছি। সূরাতুল ফাতিহার কথাই যদি বলি, আমরা নামাজের মধ্যে যে সূরাতুল ফাতিহা পড়ছি সেটি তার কোরআন। কিন্তু কজন ব্যক্তি এমন আছি যে আসলে আমরা সেই কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করছি। মাত্র সেই 7টি আয়াত, এই 7টি আয়াতের একটি সূরা, তার নাম হচ্ছে কোরআন, সূরা ফাতিহা। এই ফাতিহা ছাড়া নামাজ হবে না। কিন্তু এই ফাতিহাটা আমরা কয়জন অর্থসহ বুঝতে পারবো? হয়তোবা তাদের সংখ্যা খুব কমই হবে। সেজন্য আপনাদের বিবেকের কাছে আমাদের প্রশ্ন থাকবে যে আমরা যেন এই কুরআনুল কারীমকে বোঝার চেষ্টা করি। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এখানে কোরআনকে জানতে বলা হয়েছে, কোরআন সম্পর্কে প্রশ্ন করতে বলা হয়েছে, যে জানে তার কাছে প্রশ্ন করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা এই কোরআনকে সহজ করে দিয়েছেন, কিন্তু আসলে আমরা সেটাকে কঠিন করে নিয়েছি। আমরা ইংরেজি শিখছি, আমরা অন্যান্য বিষয়গুলো শিখছি, কিন্তু আসলে কোরআনই আমরা পড়তে পারছি না। এটা হচ্ছে আমাদের জন্য একটা দুর্ভাগ্য। সম্মানিত ভাইরা, তো কোরআন বোঝা যেহেতু সহজ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কোরআন বোঝা হচ্ছে সহজ, কিন্তু আমি কয়দিন বলবো কোরআন শিখতে পারিনি, কোরআন বুঝতে পারিনি? এটি আমরা কয়দিন বলবো, কয় বছর বলবো? 2, 5, 10 বছর, কত বছর বলতে থাকবো যে আমি যখন 10 বছর বয়স ছিল তখন আমি বলছি কোরআন শিখিনি, যখন আমার 20 বছর বয়স তখনও বলছি কোরআন আমি আসলে পড়তে পারছি না, যখন আমাদের বয়স 50 পার হয়ে গেল তখনও বলছি আসলে কোরআন শিখতে পারছি না বা কোরআন শিখিনি। আসলে ব্যাপারটি হলো যে আমাদের শেখার মতো একটি চিন্তাই কখনো ছিল না। সেজন্য যদি আমরা চিন্তা থাকতো তাহলে আমরা শিখে ফেলতাম। আমরা কয়েকদিন আগেও দেখলাম অনলাইনে গণমাধ্যমে এসেছে, বৃদ্ধ বয়সে মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়, কিন্তু আমরা কয়জন এমন হয়েছি যে আসলে কোরআন শেখার জন্য মসজিদে ইমামের কাছে গিয়েছি কিংবা ওস্তাদদের কাছে গিয়েছি, কোরআন শিখতে চাই। এই জন্য কুরআনুল কারীম শিখতে চাইলে প্রথমত বিশুদ্ধ তেলাওয়াত করবার চেষ্টা করতে হবে। যেই কুরআনুল কারীম পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের একটি আয়াতে কারিমা পড়লে একটা 1 নেকি, এবং এই 1 নেকিটা হচ্ছে 10 নেকির সমান। যেহেতু 1 নেকি 10 নেকির সমান, কুরআনুল কারীম ছাড়া অন্য কোন গ্রন্থ এমন আছে যেটি পড়লে অনেক বেশি সওয়াব পাওয়া যাবে বা প্রত্যেকটা হরফে সওয়াব পাওয়া যাবে না? তার কারণ হলো এই কী জন্য আমাদেরকে সওয়াব দেওয়া হয়েছে? যাতে করে আমরা তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ হয়ে থাকি, কুরআনুল কারীম বোঝার চেষ্টা করি। এটা সাধারণ কোনো কথা নয়, বরং এটা হচ্ছে আল্লাহর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে কুরআনুল কারীমকে স্টাডি করো, কোরআনকে বোঝার চেষ্টা করো। কিন্তু সেই কোরআন তো আমাদের কাছেই আছে, আমরা জন্ম হয়ে সেই কোরআন দেখছি, কিন্তু এই কোরআন তো আমাকে পরিবর্তন করতে পারছে না। আপনি দেখুন, আমরা বিভিন্ন মাহফিলে যাই, ওয়াজে যাই, লেকচারে শুনি, লেখার মধ্যে পড়ি, একজন অমুসলিমের কাহিনী পড়ে আমরা চোখ ভাসিয়ে দেই, অর্থাৎ কান্নায় আমাদের বুক ভেসে যাচ্ছে, এমন ভাব হয়ে যাচ্ছে।
কিন্তু সেই একজন নমুসলিম, সে তো রসুলের সিরাত পরে সে তার জীবনকে পাল্টে দিয়েছিল। সেই কোরআন পরে কোরআনের প্রত্যেকটা জায়গায় আয়াতে কারিমা কেন এসেছিল, কোথাও অবতীর্ণ হয়েছিল, সেটি মক্কা নাকি মদিনাতে, নানা রকম বিষয় জেনে জেনে সে তার একটা ধর্ম চেঞ্জ করে ইসলামের পথে দীক্ষিত হয়েছিল, ইসলামের মধ্যে প্রবেশ করেছিল। কিন্তু আমরা কারা? আমরা তো সেই কোরআন আমাদের কাছে আছে, কিন্তু কোরআনের মতো একটা মূল্যবান রত্ন আমাদের কাছে থাকার পরও আমরা কেন সেই হিরো হতে পারছি না? তার মানে হলো আমরা হৃদয় দিয়ে আমরা এটা উপলব্ধি করার চেষ্টা করি না যে আসলে এই কোরআনটা বোঝা দরকার, এই কোরআনটা জানা দরকার। যদি আমরা করতাম তাহলে আমরা খুব সহজেই অল্প সময়ে কোরআনটা বুঝে ফেলতে পারতাম। সম্মানিত ভাইরা, এই জন্য যারা একদম বয়স বেশি হয়েছে, আপনি মন খারাপ করবেন না, বরং আপনি চাইলে এখনও আপনার হাতে সেই সুযোগ আছে যে এই কোরআন কারিমের আল্লাহ তাআলার বার্তাগুলো আল্লাহ তাআলা চাইলে কোরআনটা একদিনে অবতীর্ণ করতে পারতেন। অন্যান্য কিতাবের মতো লেখক একদিনে এটা ডেলিভারি দিয়ে দেননি। আল্লাহ তাআলা 22 বছর 5 মাস 14 দিনে এই কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ যখন যেটার প্রয়োজনে হয়েছিল তখনই আল্লাহ তাআলা সেই বিধানগুলো আমাদেরকে অবতীর্ণ করেছিলেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হয়েছিল। এক এক সময় এক একটা সমস্যা তৈরি হলো, আল্লাহ তাআলা সেই সময়ের সমস্যার সমাধান দিয়েছেন। কোরআনুল কারীম একটা জীবন্ত এক কিতাব। এটা আপনি যতই পার হয়ে যাচ্ছে দিন, প্রত্যেকটা সময় যেন মনে হচ্ছে এটি আসলে জীবন্ত, বাস্তবতার সাথে মিলে যাচ্ছে। কখনো এটাকে মনে হয় নাই যে অনেক আর আগের কথার সাথে বর্তমান সময়ের মিল নেই। বিষয়টি আসলে এরকম নয়। কোরআনুল কারীম নিয়ে গবেষণা করলে দেখা যাবে যে আসলে আমরা কত পিছিয়ে আছি, কিন্তু আমরা 114টি সূরার এই যে গ্রন্থ, এই গ্রন্থটা আসলে আমরা পড়তে পারছি না। সম্মানিত ভাইরা, কোরআন বোঝা সহজ, আমরা সেটাই দাবি করছি। আপনি আমার সন্তানকে মানুষ করতে চাচ্ছেন, কিন্তু দিন শিক্ষার বাইরে সন্তানকে প্রকৃত মানুষ আসলে করা যাচ্ছে না। কারণ এই ওহির জ্ঞানটাই হচ্ছে নির্ভুল এক জ্ঞানের নাম। আমি আমার রবকে যদি চিনতে পারি, আমি আমার স্রষ্টাকে যদি চিনতে পারি, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি বুঝতে পারি, তাহলে জীবনের প্রত্যেকটা কাজ হবে সুন্দর, প্রত্যেকটা কাজ হবে নিখুঁতভাবে, নির্ভুলভাবে হবে। আমরা চাই আমার সন্তানটি ভালো হোক, কিন্তু সেই সন্তানকে আমরা কী শেখাচ্ছি? আপনার আমার সন্তানটি কোথায় ভর্তি হচ্ছে, কোন প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে, আসলে আমরা সেখানে কোরআনের তালিম আছে কিনা আমরা কি কখনো যাচাই করে দেখেছি? হয়তোবা দেখিনি। সেজন্য আমাদের সন্তানকে কী শেখাতে হবে? প্রথমে তো আল্লাহর পরিচয়টি আমাদেরকে শেখাতে হবে। কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, অর্থাৎ তোমার সন্তানকে সেই লা ইলাহা ইল্লাল্লাহর বাণীটা আসলে আমাদেরকে শেখাতে হবে। আমরা সন্তানকে মানুষ হওয়ার জন্য বলি, সন্তানকে অনেক ভালো কথা, আদর্শের কথা বলি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে গিয়ে ভিন্নভাবেই আমরা সন্তানকে বেড়ে ওঠার চেষ্টা করছি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কিন্তু এই উত্তম আদর্শ আছে, কিন্তু আমি সেখান থেকে তার জীবনীতে নিতে পারছি না। সম্মানিত ভাইরা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূলের চরিত্র কেমন ছিল? তিনি কি বলেছিলেন, তোমরা কি কোরআন পড়োনি? কোরআন তো আমরাও পড়ছি, অনেকেই পড়েন, কিন্তু অনেক মা বোনদের এমন অভ্যাসটি রয়েছে, ভালো একটি গুণ রয়েছে, বিশেষ করে রমাদান মাস যখন আসে তখন তারা গোটা কোরআন একবার, দুইবার, 5 বার, 10 বার, বহুবার তারা পড়ে পড়ে শেষ করে আর খতম দিচ্ছেন। আর খতম দেওয়ার ক্ষেত্রে আবার আমাদের হুজুরদের কাছে, যারা মাদ্রাসা শিক্ষিত, তাদের কাছে বলা হয় যে কোরআন পড়া হয়েছে একটু বকশিশ দেওয়ার জন্য। এখানে একটা ভুল যেটা করে থাকি আমরা, যে আমরা মনে করি যে কোরআন তেলাওয়াত করা হয়ে গেল, এটা মনে হয় সবটা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য একজনকে মাধ্যম বা মিডিয়া হয়ে এটা আল্লাহর কাছে পৌঁছাইতে হয়। আসলে বিষয়টি এমন নয়। মা বোনদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তাদের এই পড়ার প্রতি আগ্রহ আছে, কিন্তু ঠিক একই সাথে মা বোনদেরকে অনুরোধও করি যে আপনি যে কোরআনটি রমজানে একাধিকবার পড়লেন, কিন্তু সেই কোরআনের একটা আয়াত, একটা সূরার অর্থ কি আমরা কখনো বুঝতে চেষ্টা করেছি? আমরা বুঝতে চেষ্টা করিনি। আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি, নামাজের মধ্যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন রকম চিন্তা আসে। কেন আসে? যদি আমরা সেটা বুঝতে পারতাম, যে সূরা ফাতিহা বলি, সূরা ফিল বলি, ছোট যে 10টি সূরা আছে, আমরা যদি সেই 10টি সূরারও কারণ বুঝতে পারতাম, ব্যাখ্যা জানতে পারতাম, তাহলে তো আমি কখনো হারিয়ে যেতাম না। আপনি দেখুন যে সূরা ফিল কেন নাজিল হয়েছিল? আব্রাহা বাদশার কাহিনী সেখানে বলা হয়েছে যে আব্রাহা বাদশা মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগে যে ঘটনাটি ঘটেছিল, আল্লাহর ঘর, কাবা ঘর, বাইতুল্লাহকে ভাঙতে এসেছিল, সেই স্মৃতি যদি আপনি জানেন, সেই ইতিহাস যদি আপনি জানেন, তাহলে আপনার মনে হবে ওই ইতিহাসের সাথে বর্তমান সময় মিল রয়ে গেছে। ঠিক আসলে আমরা কোরআন পড়ছি, কিন্তু আসলে কোরআনের প্রাণটা খুঁজে পাচ্ছি না, ভিতরটা জানতে পারছি না, শানে নুজুলটা আমরা জানতে পারতেছি না। সূরাগুলোর সাথে রয়েছে শানে নুজুল। শানে নুজুল হলো সেই জিনিস যে কোন প্রেক্ষাপটে কোন আয়াত এবং কোন সূরা নাজিল হয়েছিল সেই বিষয়টি জানবার চেষ্টা করা। আমরা অনেক সময় বিভিন্ন হাদিসের ক্ষেত্রেও এইভাবে শানে উরুদ রয়েছে যে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছিলেন। আমরা কোরআনের প্রাণ নিতে পারছি না, কোরআন নিয়ে আমরা গবেষণাই করছি না। আফালা ইয়াতাদাব্বারুল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে অন্য জায়গায় বলে দিয়েছেন, তোমাদের হৃদয়টা কি তালাবদ্ধ? আসলে কি আমাদের হৃদয়টা কি তালাবদ্ধ? আল্লাহ আমাদের প্রশ্ন করেছেন? নিশ্চয়ই না। কারণ আমরা হৃদয়টা দিয়ে আসলে
সেটা অনুসন্ধান করছি না। আমাদের চোখ আছে, আমাদের মুখ আছে, আমাদের দেখবার মতো একটা সব কিছুই আছে, কিন্তু তারপরেও যেন আমরা সেটা দেখতে পাচ্ছি না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে মানুষের অন্তর আছে, অন্তর দিয়ে আসলে সে বোঝার চেষ্টা করে না। মানুষের চোখ আছে, সেই চোখ দিয়ে আসলে সে সঠিক বিষয়টি দেখতে পারছে না। মানুষের কান আছে, কিন্তু সে কান দিয়ে সে আসলে ভালো কিছু শুনতে পারছে না। অর্থাৎ একটা মৃত্যু দেহ যেন আমার কাছে রয়েছে। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীম আমাদেরকে জান্নাতের পথ দেখাবে। কোরআনুল কারীমের তেলাওয়াত করবার কারণে আল্লাহ তাআলার কাছে মর্যাদা আর বেড়ে যাবে। কিয়ামতের ময়দানে যে যত বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে, তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি হতে থাকবে। সম্মানিত ভাইরা, সেজন্য আমাদের উচিত হবে এই কোরআনুল কারীম নিজে অধ্যয়ন করবার চেষ্টা করা। আমি আমার স্ত্রীকে যদি নাও শিখে থাকে তাকে শেখানোর চেষ্টা করা, আমাদের সন্তানদেরকে এটা শেখানোর চেষ্টা করা। তাহলে দেখবো যে একটি কোরআনের একটি আবহাওয়া আমাদের বাসায় কাজ করবে। কিন্তু আমরা সেই কোরআনটাকে কোথায় ব্যবহার করছি? সেটা কোরআনটাকে না শিখে, আমল না করে সেটাকে আমি নিয়ে গেছি এখন তাবিজের মধ্যে। এক শ্রেণীর উলামায়ে কেরাম, এক শ্রেণীর আলেম কিংবা নামধারী যারা ব্যবসায়ী, তারা ইসলামকে নিয়ে এমনভাবে করছেন যে আসলে কোরআনুল কারীম দিয়ে শেফা নেওয়ার কথা বলা হয়েছে, তাই বলে কোরআনের আয়াতগুলো লিখে লিখে এই গলায় ধারণ করে এগুলো মানুষ বিজনেস করছে। কি করা যাবে আসলে? এই কোরআনটা জীবন্ত মানুষের জন্য। আপনি দেখুন, বাংলাদেশের সংবিধান কার জন্য? জীবিত মানুষের জন্য নাকি মৃত মানুষের জন্য? আপনি প্রশ্ন খুব সহজ একটা উত্তর, যে আসলে জীবিত মানুষের জন্য, যে বাংলাদেশের নাগরিক তার জন্য। কারণ হলো মৃত মানুষ এই সংবিধান দিয়ে কী করবে? কোরআনুল কারীমকে যদি আমি সেই সংবিধানের চাইতে বেশি মর্যাদা দেই, তাহলে বুঝতে হবে যে আসলে এই মৃত্যু মানুষ যখন সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমরা যারা মাদ্রাসায় পড়ুয়া এরকম অনেক কেমন পাওয়া যাবে যারা এই মৃত্যু মানুষের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। এটা একটা ট্রেন্ড চালু হয়ে গেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে বেদা। তার কারণ হলো এটি একটা জঘন্য বিষয়। কারণ কোরআনুল কারীম পড়বে যে তিনি নিজ আওয়াজে কানে শুনবেন, অপরকে শোনাবেন। কোরআনুল কারীম পড়ার মধ্যে সওয়াব রয়েছে, কোরআনুল কারীম শোনার মধ্যেও অনুরূপ সওয়াব রয়েছে। কিন্তু যাকে কেন্দ্র করে পড়া হচ্ছে সেই মানুষটি কি কোরআন তেলাওয়াত শুনছে? নিশ্চয়ই শুনছে না। কিন্তু আমরা দেখি জীবিত মানুষের জন্য কোরআনের ব্যবস্থার আয়োজন করা হয় না, খুবই কম। কিন্তু মৃত্যু মানুষের কাছে কোরআনের ঘটা করে পড়ার আয়োজন করা হয় এবং তার মৃত্যুর পরে অসংখ্য টাকা বিতরণ করা হয় এই জন্য যে কোরআন খতম কে কতবার দিতে পারবে, প্রতিযোগিতায় নেমে যাচ্ছে। সে কারণে জীবিত মানুষের জন্যই হচ্ছে কোরআন। জীবিত মানুষের জন্যই আসলে এই সংবিধান কাজে লাগবে। সে জীবনে কিভাবে কাজে লাগবে, সে মায়ের সাথে কেমন আচরণ করবে, বাবার সাথে কেমন আচরণ করবে, সেগুলো তো বলা হয়েছে কোরআনুল কারীমের মধ্যে। আপনি ধরুন যে মা বাবার সাথে আপনি আল্লাহর কথার পরে কার কথা মানবেন? কোরআনুল কারীমে তো সে কথা বলে দিয়েছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই আয়াত কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহ তাআলার পরেই পিতামাতার কথা শুনতে হবে। সেই নির্দেশ, যেই নির্দেশ আল্লাহ এবং রাসূলের বিরোধী যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত পিতামাতার কথা শুনতে হবে। এখন এটা আমি জানবো কী করে? এই কোরআনুল কারীম অধ্যয়ন করবার ফলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমার মা তো ইসলাম গ্রহণ করেনি এখনও, কিন্তু আমি কি তার মায়ের কথা শুনবো? নবীজি বলছেন, যেই কথা আল্লাহ এবং রসুলের বিরোধী না হয় তখন পর্যন্ত তার মায়ের কথা শুনতে হবে। অমুসলিম হলেও পিতামাতার কথা শুনতে হবে। এই বিধানটা জানবো কোত্থেকে? কোরআন থেকে জানবো, হাদিস থেকে জানবো। কিন্তু আমাদের সবচেয়ে বড় ভুলটাই হচ্ছে সেখানে যে আসলে কোরআনটাকে আমরা শুধুমাত্র তাবিজের জন্য ব্যবহার করছি, বারাকার জন্য ফু দিয়ে ব্যবহার করছি, কিন্তু কোরআনটা নিজেকে পরিবর্তনের জন্য ব্যবহার করছি না। কোরআন কারীমের কীভাবে নিজের ব্যক্তি জীবন করব সেই জন্য মোটেও কাজে লাগাচ্ছি না। আমাদের উচিত হবে প্রথমত কাজ হলো কোরআনকে বিশুদ্ধভাবে পড়বার চেষ্টা করা এবং এই বিধানগুলো অর্থ বোঝার চেষ্টা করা এবং সেই অনুযায়ী নিজেকে গড়বার চেষ্টা করা। প্রিয় দর্শক, কোরআন বোঝা অত্যন্ত সহজ, কঠিন নয়। শুধুমাত্র আমাদের একটা চিন্তার খোরাক হবে যদি আমরা টার্গেট করি আমি কোরআন শিখবো, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার কালাম, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সেই সহজ কাজটির জন্য সহজ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনকে বোঝার জন্য একটা চিন্তা আমাদেরকে করে দেন। যারা শুনছেন এবং যারা শুনবেন, আমাকে সহ যারা শুনছেন সবাইকে আল্লাহ তাআলা কোরআনের ছাত্র হওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমার সঙ্গে উপস্থিত রয়েছেন স্টুডিওতে মুর্তজাবাদ দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক শায়েখ মুফতি মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি কেমন আছেন শাইখ? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। শুরুতেই আপনাকে জানতে চাই যে আসলে কোরআন বোঝা সহজ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিভাবে একজন জেনারেল শিক্ষিত ছাত্র মানুষ বা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন তারা কিভাবে সহজভাবে কোরআন কারীম তেলাওয়াত শিখতে পারেন যদি আমাদেরকে জানান। জি বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে মানুষের জন্য একটা সিকি হিসেবে পাঠিয়েছেন। যেমন আমাদের দেশের বাইরে অনেক পরিবার পরিজনের লোক আত্মীয় স্বজন থাকেন, তারা মাসে অনেক আবেগ নিয়ে বাবার কাছে ছেলে একটা চিঠি পাঠায়। ঠিক তেমনি কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য পাঠানো একটা চিঠি, যে চিঠিতে আল্লাহ তাআলা আমাদের জন্য পথ নির্দেশনা রেখেছেন, হেদায়েত রেখেছেন, জীবন আমরা কিভাবে চালাবো আল্লাহ তাআলা সেগুলো কোরআনে সন্নিবেশিত করেছেন। সুতরাং আমরা কোনো সন্তান বা বাবা যদি পিতার চিঠিকে গুরুত্ব দেয় বা পিতা যদি সন্তানের চিঠিকে যেভাবে গুরুত্ব দেয় তার চেয়ে বেশি কোরআনকে আল্লাহর পক্ষ থেকে চিঠি হওয়ার কারণে গুরুত্ব দেওয়া উচিত। এটা হলো প্রথম কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আমাদের জন্য সহজ করেছেন। একজন জেনারেল শিক্ষিত আর মাদ্রাসা শিক্ষিত এখানে কোরআনে কোনো পার্থক্য করা হয়নি, কারণ কোরআন সব মানুষের জন্য। যারা মিডিয়ায় কাজ করেন কোরআন তাদের জন্য, যারা ফিল্ম লাইনে কাজ করেন তাদের জন্য কোরআন, যারা ইন্ডাস্ট্রির সেক্টরে কাজ করেন তাদের জন্য কোরআন। সুতরাং এই কোরআন শিখতে প্রচেষ্টা চালানো প্রত্যেক মুসলিমের উপরে আবশ্যক বা ফরজ। কিভাবে একজন মুসলিম খুব সহজে, যারা জেনারেল শিক্ষিত মানুষ তারা কোরআন শিখতে পারে? প্রথম কথা হলো, কোরআন শিখতে চায় এমন ব্যক্তির প্রথমে দৃঢ়তা থাকতে হবে যে আমি আল্লাহ তাআলার পাঠানো এই বাণীকে আমি শিখতে চাই, এটা হচ্ছে আমার সিদ্ধান্ত। হলো এক নম্বরে। সিদ্ধান্ত যদি না থাকে তাহলে আপনি কোনোভাবে সফল হতে পারবেন না, আমি পারবো না। সিদ্ধান্ত প্রথম যদি এই ব্যক্তি থাকে তাহলে উনি কিভাবে এই প্রচেষ্টা চালাতে পারে? উনি কোরআন শিখবার জন্য এখন সবচেয়ে সহজ পন্থা হলো অনেক অডিও ভিডিও কোরআন তেলাওয়াত সেখানে জানা যায়, শেখা যায়, এবং অনেকগুলো অ্যাপস রয়েছে কোরআন শিখবার জন্য। কোরআনে এবং অনলাইনে বিভিন্ন ক্লাসও কোরআনের মাধ্যমে পরিচালিত হয়, কোরআন কেন্দ্রিক ক্লাসগুলো হয়। সেই যে কোনো অনলাইনের মাধ্যমে যদি কোনো একজন ব্যক্তি প্রচেষ্টা চালায় তাহলে খুব সহজেই সেই কোরআনটা শিখতে পারে, কারণ আল্লাহ তাআলা কোরআনকে সহজ করেছেন। আমরা আমাদের জন্য কোরআনকে যেন সহজ করে না নেই। অনলাইনের মাধ্যমে কিন্তু শেখাটা বর্তমানে সহজ, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছেন। দ্বিতীয় যে বিষয় সেটা হলো যে ব্যক্তি কোরআন শিখতে চান এবং তার জানারও আগ্রহ রয়েছে, তাকে উচিত একদম কোরআনের যে অক্ষরগুলো আছে, একেবারে যে হরফগুলো আছে 29টা আরবি হরফ, এই হরফ থেকেই তাকে শুরু করতে হবে, একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ এবং কীভাবে উচ্চারণটা করতে তিনি চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমি উল্লেখ করছি। জেনারেল শিক্ষিত মানুষ তিনি চিন্তা করছেন আমি কোরআন পড়বো, শিখবো, আমার কি গুনাহ হবে? কারণ অনেকে হয়তো বলে, অনেক আলেম বলেন যে কোরআন ভুল পড়লে গুনাহ হবে। আমি তার জন্য একটা সুসংবাদ দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোরআন শিখতে চায় এবং তিনি যদি কোরআন শিখতে গিয়ে জিহ্বায় জড়তার কারণে আটকে যান, উচ্চারণগুলো সহজভাবে করতে পারেন না, আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং এটা একটা সুসংবাদ। আজকে থেকে প্রচেষ্টা চালানো উচিত এবং চালানোর চেষ্টা করা উচিত, এটা প্রত্যেক মুসলিমের উপরে দায়িত্ব, এবং এই শেখার প্রচেষ্টা চালানো হচ্ছে ফরজ। যেটাকে যদি আপনাকে একটু এখানে যোগ করি, যে অনেকেই দেখা যায় যে সরাসরি সে হরফ দেখে পড়তে পারছে না, কিন্তু বাংলা উচ্চারণ দেখে কোরআন পড়ে। এই বাংলা উচ্চারণ দেখে কোরআন পড়লে আসলে বিশুদ্ধ হবে কিনা, আর এক্ষেত্রে তার কি করা উচিত? আদৌ এটা বাংলা উচ্চারণ দেখে শেখা উচিত কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই কোরআন শিখবার তৌফিক দেন, আমরা দোয়া করছি আগে। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে বাংলা দেখে কোরআন শেখা, এটার মাধ্যমে শুধু কোরআনটা আসলে প্রাথমিক জ্ঞানটা হবে, মৌলিকভাবে কোরআনের ভিতরে আমরা ঢুকতে পারবো না। কারণ হচ্ছে যেমন কোনো ব্যক্তি যদি ইংরেজি ভাষা শিখতে চায়, তাহলে তিনি যদি বাংলায় লেখে লেখে ABCD শিখেন, তাহলে কি আসলে প্রকৃতার্থে ইংরেজি শেখা হবে? উচ্চারণগুলো সেভাবে হবে না, কারণ এই ফনেটিক্সটা সুন্দর হবে না, তালাফুজ সুন্দর হবে না, সে কোথা থেকে উচ্চারণ করবে সেটা সুন্দর হবে না। সেজন্য আমি মনে করি বাংলায় উনি সহায়তা নিতে পারেন ঠিক, কিন্তু প্রত্যেকটা হরফের উচ্চারণ, এই মাখরাজগুলো, উচ্চারণের স্থানগুলো কোথা থেকে হয় সেটা বুঝে তারপরে কোরআন পড়া শেখা চেষ্টা করা উচিত। এটা আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদের অনেকের মোবাইলেই এই কোরআনের একটা অ্যাপস থাকে, তো প্রশ্ন হচ্ছে যে মোবাইলের মধ্যে যদি সেই অ্যাপস থাকে বা কখনো কখনো ওপেন থাকে, এই অবস্থায় মোবাইলটা ধরতে গেলে ওযু করতে হবে কিনা? অনেক ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা তাকে ইলম জ্ঞান দান করুন। বিষয় হচ্ছে যে যদি অ্যাপসের মাধ্যমে অ্যাপস ধরবার জন্য ওযু করা শর্ত নয়, কারণ হচ্ছে এটা তো সরাসরি কোরআন যেটা নুসখা বা আমরা যেটাকে টেক্সট মাসহাব বলি বা মুসহাব বলি, এটা নয়। সুতরাং এটা ধরবার জন্য ওযু করতে হবে না, ইনশাআল্লাহ তাআলা তিনি এমনি এটা পড়তে পারবেন। জি, সালাত বিষয়ক প্রশ্ন দিয়ে আমরা শেষ করব যে নামাজের সব রাকাতই কি একই সূরা পড়লে সালাত হবে? সূরা ফাতিহার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে বক্তব্য সেটা হচ্ছে যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা কোরআনে যেখান থেকে সহজ সেখান থেকে কোরআন তোমরা তেলাওয়াত করো। সূরা ফাতিহার সাথে যদি তিনি একটা সূরা মুখস্থ জানেন আর কোনো সূরা জানেন না, এমত অবস্থায় তিনি এই এক সূরা দিয়ে সব নামাজ পড়তে পারবেন, কিন্তু তার একটা সূরার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, অন্তত কয়েকটি সূরা তার শেখা উচিত, শেখার চেষ্টা করা উচিত। আমিন আমিন। প্রশ্ন রয়েছে যে কোরআনুল কারীম শেখার আগে তাওয়াজ পড়তে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তার কারণটা কি? কারণ হচ্ছে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আর যখনই কোনো মানুষ কোরআন শিখবার চেষ্টা করে, কোরআন জানবার চেষ্টা করে, তখনই
আমাদের প্রকাশ্য দুশ্মন কোরআনে যাকে বলা হয়েছে ইবলিস বা শয়তান, সেই কোরআন শিখতে সবসময় বাধা দেওয়ার চেষ্টা করে। কারণ হচ্ছে কোরআন একটা আলো, এই আলো যখন কারোর মধ্যে চলে যাবে সে তখন শয়তানকে আর প্রশ্রয় দিবে না। এই জন্যই আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইজা করাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুতরাং যখনই তুমি কোরআন পড়বে তখন তুমি শয়তানের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা আলোচনা করছিলাম কোরআন বোঝা সহজ। আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আল্লাহ তাআলা যেটাকে সহজ করেছেন আমরাও সেটাকে সহজ মনে করি, আমরা শিখবো। এই শেখার মতো সিদ্ধান্ত নিলে আল্লাহ তাআলা আমাদেরকে বাকি কাজগুলো সহজ করে দিবেন। আর কোরআন শেখার জন্য যে বাধা হয়ে দাঁড়াবে সেটি হচ্ছে আমাদের দুশমন শয়তান থেকে আমাদেরকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। সেজন্য আমরা বেশি বেশি এই তাউজ পড়বো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েই আমরা আসলে কোরআন স্টাডি করবার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করবার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।